আসসালামু আলাইকুম এভরিবডি। প্রিয় দাখিল পরীক্ষার্থী 2025, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা তোমরা পুরোদমে চালিয়ে যাচ্ছ। আজকে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের রাইটিং টেস্টে সাজেশন দেব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের সাজেশনগুলো দেখে নিই। প্রথমে প্যারাগ্রাফ, এটা হচ্ছে তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশনের দ্বিতীয় অংশ, অর্থাৎ তার আগে আমার আরেকটা ভিডিও আছে, নিশ্চয়ই তোমরা দেখেছ। এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আছে এ বুক ফেয়ার, খুবই গুরুত্বপূর্ণ, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, উইন্টার মর্নিং, এনভায়রনমেন্ট পলিউশন, স্ট্রিট হকার, মোবাইল ফোন, ফেসবুকটা তোমার 24-এ এসে পড়ছে, রুট অ্যাক্সিডেন্ট, ট্রি প্লান্টেশন, ভিক্টোরি ডে। অর্থাৎ তোমাদের এখানে প্যারাগ্রাফে 9টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে দ্বিতীয় পত্রের জন্য। এই 9টার মধ্যে আমি যদি বলি যে ভিক্টোরি ডে এবং এনভায়রনমেন্ট পলিউশন, মোবাইল ফোন, এরকম 2-3টা বাদে সবগুলাই তোমাদের ইংরেজি প্রথম পত্রের মধ্যে অলরেডি দেওয়া হয়ে গেছে। অর্থাৎ তুমি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার আগে প্রথম পত্রের সকল প্যারাগ্রাফ পড়বে, পাশাপাশি সেকেন্ড পার্টের প্যারাগ্রাফগুলো ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার আগে শেষ করে ফেলবে। অর্থাৎ দুটো মিলায় যে প্যারাগ্রাফ আছে সবগুলোই দেখবে। এর মধ্যে এখানে 2-3টা অতিরিক্ত আছে। আবার সেকেন্ড পার্টের মধ্যেও সেম, আমি তোমাদেরকে পরামর্শ দিব যে তোমরা প্রথম পার্টের সকল প্যারাগ্রাফগুলো পড়ে যাবা এবং সেকেন্ড পার্টের যে 2-3টা অতিরিক্ত আছে সবগুলা 2-3টা সহ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সবগুলো মিলায় পড়ে যাবে। তাইলে তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতে তোমাদের প্যারাগ্রাফ শতভাগ নিশ্চিত আসবে বলা যায়। তারপর হচ্ছে কম্পোজিশন অংশ। কম্পোজিশন অংশের মধ্যে ইউর ফিউচার প্ল্যান অথবা এম ইন লাইফ শতভাগ কমন, 100% কমন এটা। বিল অফ টাইম শতভাগ কমন। স্টুডেন্ট লাইফ বা ডিউটিস অফ এ স্টুডেন্ট, যে নামে আসুক, এর 3টা থেকে তোমরা পাওয়ার পসিবিলিটি খুব বেশি। আর যদি বলে 5টা বলি, তা 5টার ভিতর তোমরা নিশ্চিতই পাইবা বলা যায় একটা। তারপরে হচ্ছে ট্রি প্লান্টেশন, এটাও কমন। ডিউটিস অফ প্যারেন্টস, তারপর হচ্ছে ডিসিপ্লিন, ফিজিক্যাল এক্সারসাইজ। অর্থাৎ তোমাদের 7টা দেওয়া হয়েছে। এগুলো আসলে সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে তোমরা প্রথম 5টা থেকেই পাবে বলে আমি আশা করছি। সুতরাং সবগুলো মনোযোগ দিয়ে আগে থেকে প্র্যাকটিস করবে। তোমাদের এখন শেষ মুহূর্ত, সুতরাং আর বেশি কথা বলবো না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।